নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন। বন্ধুরা, বৈবাহিক জীবন এবং স্বাভাবিক জীবনেও সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে সিঁদুরের বেশ কিছু কৌশল ও প্রতিকার রয়েছে। হিন্দু ধর্মে সিঁদুরের চাহিদা ও কদর দুটোই বেশি। বিবাহিত মহিলাদের কাছে শাখা পলার পাশাপাশি সিঁদুরেরও গুরুত্ব রয়েছে অনেক। প্রতিদিন স্বামীর মঙ্গলার্থে এবং দীর্ঘ জীবন কামনার্থে সিঁদুর পরে থাকেন। শুধু বৈবাহিক সম্পর্কের জন্যই নয়, সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানেও সিঁদুরের চাহিদা ও গুরুত্ব রয়েছে। প্রাচীন কাল থেকেই বিভিন্ন শাস্ত্রে সিঁদুরের মাহাত্ম্য উল্লেখ করা হয়েছে। হিন্দু শাস্ত্রে সিঁদুরকে অত্যন্ত শুদ্ধ বলে মনে করা হয়। এছাড়া জ্যোতিষশাস্ত্রে রয়েছে সিঁদুরের অবদান। জ্যোতিষশাস্ত্র অনুসারে সিঁদুরের কিছু প্রতিকার গোটা জীবনকে এক নিমেষের মধ্যেই বদলে দিতে পারে। এই সিঁদুরের থানে যদি একটা বিশেষ জিনিস আপনারা রাখতে পারেন, তাহলে রাতারাতি আপনার স্বামীর অর্থনৈতিক ভাগ্যের উন্নতি ঘটা সম্ভব। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এই বিষয় নিয়েই আলোচনা করব। তাছাড়া সিঁদুর ব্যবহারের সঠিক নিয়ম অর্থাৎ সঠিক নিয়ম বিধি মেনেই সিঁদুর কিন্তু পরা উচিত, এবং এই সিঁদুর দিয়ে একটি বিশেষ প্রতিকার আমি আপনাদের বলে দেব। সেটি যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরো বেশি মধুরতম হবে, দাম্পত্য জীবন আরো সুখের হবে। তো চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। বিস্তারিত আলোচনার আগে একটা অনুরোধ, কমেন্টসে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখবেন। হিন্দু ধর্ম মতে স্ত্রী তার সিঁদুরের শক্তিতে স্বামীকে যে কোনো বিপদ থেকেই রক্ষা করে। তাই হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের সিঁদুর পরার রীতি রয়েছে। মনে করা হয় সিঁদুর পরলে দেবী লক্ষ্মী মাথায় বিরাজমান হন। দেবী লক্ষ্মীকেও সম্মান জানাতে বিবাহিত মহিলারা মাথায় সিঁদুর পরেন। তাই স্বামী এবং স্ত্রীর দাম্পত্য সুখ বজায় থাকে। এই কারণেই সিঁদুর পরলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া সম্ভব। দাম্পত্য সমস্যায় যারা ভুগছেন তারা প্রতিদিন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে নিজের স্বামীর হাতে সিঁদুর পরুন। হিন্দু শাস্ত্র অনুসারে সিঁদুরকে শক্তির প্রতীক বলে মনে করা হয়। সিঁদুরের রং লাল, আর লাল রং হলো সৃষ্টির প্রতীক। লাল রংকে প্রকৃতির সৃষ্টিকর্তা মানা হয়। নারীর কপালে সিঁদুর সন্তান ধারণের ক্ষমতাকেও বর্ণনা করতে থাকে। তাই সন্তানের মঙ্গলের জন্য পরতে পারেন সিঁদুর। আবার বিজ্ঞান ক্ষেত্রে সিঁদুর মাথার নার্ভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলারা যেখানে সিঁদুর পরে সেখানে সম্পূর্ণ নার্ভ থাকে। তাই সিঁদুর পরলে মাথা ঠান্ডা থাকে, এর পরোক্ষভাবে শরীর সুস্থ থাকে। তাই সিঁদুর পরা শুধুই অন্ধবিশ্বাস নয়, ঐতিহ্যগতভাবে হলুদ, চুন, পারদ বা জাফরান দিয়ে তৈরি হয় সিঁদুর। সিঁদুর উর্বরতার প্রতীক। যেহেতু বংশধর বিবাহের অন্যতম দিক, তাই এটি বিশ্বাস করা হয় প্রজনন অঙ্গগুলির উর্বরতা বাড়াতে তাদের উদ্দীপিত করার জন্য পারদ সমন্বিত সিঁদুর ব্যবহার করা হতো। এটি রক্তচাপ ও নিয়ন্ত্রণে রাখে। এবার জানাবো বন্ধুরা সিঁদুর পরার সঠিক নিয়ম। বিবাহিত মহিলাদের স্নান বা চুল ধোয়ার সঙ্গে সঙ্গে সিঁদুর পরা উচিত নয়। বাস্তু মতে এরকম করলে মহিলাদের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। খারাপ চিন্তা তাদের মনে জায়গা করে নিতে পারে, পারিবারিক কলহ বাড়তে পারে। তাই চুল ধোয়ার পর মা গৌরীকে সিঁদুর অর্পণ করে তা থেকেই প্রথমে সামান্য সিঁদুর লাগানো উচিত। এর ফলে মা গৌরীর আশীর্বাদ লাভ করা যায় এবং এর ফলে দাম্পত্য জীবনে আনন্দের আগমনও ঘটে। এছাড়াও সিঁথির মাঝখানে সিঁদুর লাগালে স্বামীর আয়ু দীর্ঘ হয়। আপনি যদি সিঁথির মাঝখানে না লাগিয়ে ধারে সিঁদুর লাগান তাহলে আপনার স্বামী আপনার থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিতে শুরু করবে। সিঁদুর কখনোই ভেজা চুলে লাগানো উচিত নয়, এতে সুখ শান্তি নষ্ট হয়। কখনোই অন্য কারোর টাকায় কেনা সিঁদুর করবেন না। এটি করলে স্বামীর জীবনে নেতিবাচক প্রভাব পড়ে। আপনার স্মৃতিতে অন্য কোনো নারীর সিঁদুর লাগাবেন না, এর ফলে আপনার স্বামীকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে।
উপহার হিসেবে দেওয়া সিঁদুর কখনোই ব্যবহার করবেন না। উপহার হিসেবে পাওয়া সিঁদুর ব্যবহার করলে স্বামীকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, আপনারা নিজের টাকায় বা নিজের স্বামীর টাকায় কেনা সিঁদুরই নিজের স্মৃতিতে পরবেন, এটাই কিন্তু সব থেকে ভালো। এবার আমি বলবো যে নিজের সিঁদুর স্থানে আপনারা কোন জিনিসটি রেখে দেবেন যাতে আপনার স্বামীর উন্নতি রাতারাতি হবে। অর্থাৎ আপনার স্বামীর শরীর সুস্থ তো থাকবেই, তার সাথে সাথে অর্থনৈতিক দিক দিয়েও উন্নতি হবে। সবাই চায় যে তার স্বামী সমাজে সসম্মানে প্রতিষ্ঠিত হোক, তার জন্য নিজের সিঁদুরের জায়গায় এই জিনিসটি রাখতে পারেন। প্রথমে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে, স্নান সেরে, শুদ্ধ বস্ত্র পরে ঘরের নিত্য পুজো করে নেবেন। মা লক্ষ্মীর চরণের সামনে একটি 1 টাকার কয়েন নেবেন। ঠাকুর ঘরে যে তেল সিঁদুর আছে সেই 1 টাকার কয়েনটির মধ্যে একটি সিঁদুরের ফোঁটা দেবেন। সিঁদুরের ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর চরণের কাছে সেই 1 টাকার কয়েনটি রাখবেন। আপনারা এই কাজটি বৃহস্পতিবারও করতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবারই ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। আপনারা চাইলে এই উপায়টি অন্য কোনো দিনও করতে পারেন। মা লক্ষ্মীর চরণের কাছে সেই কয়েনটি আপনারা রেখে দেবেন। মা লক্ষ্মীর নিত্য পূজা হওয়ার পর আপনারা যখন বেরিয়ে আসবেন তখন মা লক্ষ্মীর চরণে রাখা এই 1 টাকার কয়েনটি নিয়ে নিজের মাথার সিঁথিতে ঠেকাবেন এবং তারপর যেখানে আপনি রোজগারের ব্যবহারের সিঁদুরটি রাখেন সেখানে এই 1 টাকার কয়েনটি রেখে দেবেন। মা লক্ষ্মীর আশীর্বাদের এই কয়েনটি যদি আপনারা সিঁদুরের জায়গায় রাখেন তাহলে আপনার জীবনে ধনের আগমন ঘটবে ও সৌভাগ্যের আগমন ঘটবে, কারণ আপনি নিত্যদিন সেইখান থেকেই সিঁদুর নিয়ে আপনার স্মৃতিতে লাগাবেন। আরেকটি কথা মাথায় রাখবেন, মাসে যে কয়েকটি দিন আছে যখন মহিলারা রজস্বলা হন সেই সময় স্মৃতিতে সিঁদুর সেখান থেকে নিয়ে পরবেন না। কয়েকদিন মাথায় সিঁদুর পরতে নেই, আর যদি সিঁদুর পরতে চান তাহলে অন্য কোনো জায়গা থেকে সিঁদুর নিয়ে পরতে পারেন। তবে প্রতিদিনের ওই পুজো করা সিঁদুরের জায়গা থেকে নিয়ে এই কদিন সিঁদুর পরবেন না। এই ছোট ছোট নিয়মগুলি মানলে গৃহস্থের মঙ্গলই হয়, তাই এই নিয়মগুলি মানলে কারুর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আবার দাম্পত্য জীবনে ভালোবাসা বৃদ্ধির জন্য এই সিঁদুরের একটি উপায়ও আপনারা করতে পারেন। এটা আপনারা যে কোনো দিনেই করতে পারেন, তবে বিশেষ দিনের মাহাত্ম্য বিশেষ হয়ে থাকে। তাই আপনারা প্রথমে যে কাজটি করবেন তা হলো আপনারা যে বিছানায় শুয়ে ঘুমান সেই বিছানার চাদরটি প্রথমে পরিবর্তন করে নেবেন, কারণ যে কোনো উপায়ই করার জন্য সবসময় শুদ্ধতার প্রয়োজন। তাই বিছানার চাদরটি পরিবর্তন করে নেবেন প্রথমে। তারপর রাতে যখন শুতে যাবেন তার আগে আপনাদের বিছানার বালিশের তলায় একটি কাগজে সিঁদুর মুড়ে রেখে দেবেন এবং তার সাথে 2টি কর্পূরও রেখে দেবেন। এটি আপনারা 1 সপ্তাহ ব্যাপী করতে পারেন। 1 সপ্তাহ পর সেই সিঁদুরের পুড়িয়াটি কোনো ভালো জায়গায় বা কোনো গাছের গোড়ায় অথবা কোনো বহমান জলে ফেলে দেবেন এবং যে কর্পূরটি আছে সেটি সকালে জ্বালিয়ে নিজের সারা ঘরে দেখাবেন। এতে আপনাদের বাস্তু দোষও দূর হবে এবং স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক আরও বেশি মধুর হবে। আর যদি আপনারা দীর্ঘদিন ধরে নানা প্রকার অশান্তি কলহের মধ্যে ভুগছেন, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কলহ অশান্তি যদি হয়, তাহলে স্নান সেরে আপনারা সিঁদুর নিয়ে সিঁদুরের সাথে সামান্য সরষের তেল মিশিয়ে বাড়ির যে মুখ্য দরজা আছে সেই দরজার মধ্যে একটি স্বস্তিক চিহ্ন এঁকে দেবেন। এটি কিন্তু সারা দিন থাকবে। পরের দিন সকালে যখন স্নান করবেন তখন সেই স্বস্তিকটি মুছে আরও নতুন আরেকটি স্বস্তিক চিহ্ন একইভাবে এঁকে দেবেন। এতে ঘরের মধ্যে কোনো রকম নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। এই উপায় 2টি আপনারা করতে পারেন। বন্ধুরা, এই উপায়গুলি আপনারা করে দেখুন, আপনারা অবশ্যই ভালো ফল পাবেন, কারণ এগুলি কিন্তু একদমই প্রমাণিত উপায়। তাই এই উপায়গুলি করলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। আরও একটি উপায় আমি আপনাদের জানাবো, তা হলো আপনারা যদি আর্থিক সমস্যায় ভুগতে থাকেন তাহলে এই উপায়টি অবশ্যই করবেন।
একাক্ষী নারকেলে সিঁদুর লাগিয়ে সেটা লাল কাপড়ে বাঁধুন। তারপর ঘরে নিত্য পুজো করার সময় সেই নারকেলটিরও পুজো করুন। মা লক্ষ্মীর কাছে ধন সম্পদ প্রার্থনা করার সময় এটি আপনার ব্যবসার জায়গায় বা টাকা পয়সা যেখানে রাখা হয় সেই স্থানে রেখে দেবেন। এতে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হবে। এছাড়াও শুক্লপক্ষের পুষ্যযোগে ভগবান গণেশকে সিঁদুর দান করলে আত্মবিশ্বাস বাড়ে। বলা হয় এটি করলে যে কোনো পরীক্ষায় সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়ে। যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন অথবা যারা চাকরি পেতে ইচ্ছুক তারা এই উপায়টি করতে পারেন। এবং সবশেষে আরও একটি উপায়ের কথা বলবো, তা হলো জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা বলা হয়। এছাড়াও হিন্দু ধর্মে সূর্যকে দেবতা জ্ঞানে পুজো করা হয়। কোষ্ঠীতে যদি সূর্য মজবুত হয় তাহলে ব্যক্তি সূর্যের মতোই উজ্জ্বল হয় এবং যশ লাভ করে। তাই যশ ও কীর্তি লাভ করার জন্য একটি তামার ঘটিতে জল নিয়ে তাতে সামান্য সিঁদুর মিশিয়ে নিয়মিত সূর্যকে অর্ঘ্য দিন। এ বিষয়ে একটি কথা বলা দরকার যে সূর্যকে কিভাবে জল বা অর্ঘ্য দেবেন সেই বিষয়ে একটি স্বতন্ত্র ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, পারলে আপনারা দেখে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।